নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেইন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি এক বহু প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। এই কালী মন্দিরে আসলে কিন্তু আপনারা একই মন্দিরে দুই মায়ের দর্শন পাবেন। তাছাড়াও আরও বিভিন্ন দেবদেবতার মন্দির এই মন্দির প্রাঙ্গণে রয়েছে। তো বন্ধুরা, এই সিদ্ধেশ্বরী কালী মন্দির কোথায় অবস্থিত, আপনারা কীভাবে আসবেন, এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় কি না, এখানে পুজো দেওয়ার সময় কখন, এই সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। আর থাকছে এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই মন্দিরে আসার জন্য শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জংশন আপনাদের আসতে হবে। তার জন্য আপনাদের কৃষ্ণনগর লোকাল বা লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে টোটোয় উঠে আপনাদের বলতে হবে সিদ্ধেশ্বরী কালী মন্দির যাব। তবে আমি স্টেশন থেকে মন্দির অবধি যাওয়ার জন্য টোটো পাইনি, সেই কারণে আমি স্টেশন থেকে 10 টাকা ভাড়ার বিনিময়ে চলে আসলাম এই পোস্ট অফিস মোড়। এটা হচ্ছে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়। এই যে বড় ঘড়িটা দেখছেন, এই ঘড়িটার সামনে নেমে এইখান থেকে আপনাদের বাঁ দিকে যেতে হবে। আর এই বাঁ দিক দিয়েই কিন্তু কৃষ্ণনগরের বিখ্যাত বুড়িমার মন্দির। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো, বুড়িমার পুজো কিন্তু বহু প্রাচীন একটি পুজো। জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল এই কৃষ্ণনগর থেকে, সূচনা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। তো আমি দেখুন ওই মোড় থেকে 2-1 পা এগিয়েই চলে এসেছি এই জায়গায়। এখান থেকে দেখুন দুটো রাস্তা দুদিকে চলে গেছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। আমি এখন ডান দিকের রাস্তাটা ধরে সোজা এগিয়ে যাব। এখান থেকে কিন্তু 5 মিনিট মতন হাঁটলেই সামনেই হচ্ছে আজকের গন্তব্যস্থল সিদ্ধেশ্বরী কালী মন্দির। আর রাস্তা থেকেই কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে। চলে এসেছি নদিয়া জেলার কৃষ্ণনগরের প্রায় 250 বছরের প্রাচীন মা সিদ্ধেশ্বরীর কালী মন্দিরে। এই মন্দিরে আসলে আপনারা মা সিদ্ধেশ্বরীর পাশাপাশি দর্শন পাবেন মা দয়াময়ীর। মন্দিরটি কিন্তু অপূর্ব সুন্দর। মন্দিরের উচ্চতা প্রায় 60 ফুট। আপনারা যদি এই মন্দিরে এসে মা সিদ্ধেশ্বরীকে পুজো দিতে চান তাহলে দেখুন মন্দিরের সামনেই রয়েছে এই দোকানগুলি। এই দোকানগুলি থেকেই কিন্তু আপনারা সমস্ত পুজোর সামগ্রী পেয়ে যাবেন। মন্দিরের সামনে রয়েছে 2টি প্রবেশদ্বার। এই যে প্রবেশদ্বারটি দেখছেন, এইটা দিয়ে প্রবেশ করলে আপনারা মন্দিরের সামনের যে নাট মন্দির রয়েছে সেইখানে প্রবেশ করতে পারবেন। আর দ্বিতীয় প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে আপনারা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন। আর মন্দিরের যে প্রবেশদ্বার রয়েছে এই প্রবেশদ্বারের দেখুন বড় বড় কাঠের দরজা, আর তার মধ্যে খুব সুন্দর সব ডিজাইন করা রয়েছে। মন্দিরে প্রবেশ করেই মন্দির প্রাঙ্গণের যে বাউন্ডারি পাঁচিল রয়েছে সেই পাঁচিলের গায়ে দেখুন খুব সুন্দর সুন্দর সব টেরাকোটার নকশা করা রয়েছে। প্রথমেই দেখুন রয়েছে এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা, কাকাসুর বধ, বকাসুর বধ, কালিয়া দমন, এই সমস্ত, তারপরে রাসলীলা, এই সমস্ত সব লীলা রয়েছে। তারপরেই রয়েছে বিষ্ণুর 10 অবতার মূর্তি। প্রথমেই রয়েছে মৎস্য অবতার, তারপরে কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, বুদ্ধ অবতার, শ্রীকৃষ্ণ অবতার এবং কল্কি অবতার। এরপরেই রয়েছে দেখুন সিদ্ধিদাতা গণেশের বিভিন্ন রূপ। এইগুলো কিন্তু আগে ছিল না, এইগুলো বর্তমানে মন্দির সংস্কার করে নতুন করে করা হয়েছে। সিদ্ধিদাতা গণেশের পর দেখুন রয়েছে দেবাদিদেব মহাদেবের মূর্তি। দেবাদিদেব মহাদেবেরও কিন্তু এখানে বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে। এই কাজগুলো কিন্তু অসাধারণ লাগছে দেখতে। আর ওপর দিকে দেখুন মূর্তি ছাড়াও ওপরে নিচে আরও বিভিন্ন ধরনের ডিজাইন করা রয়েছে। এই যে কীর্তন করছে, ঢোল বাজাচ্ছে, এরকম বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে। এরপর রয়েছে এখানে বিভিন্ন সতীপীঠের রেপ্লিকা। বিভিন্ন সতীপীঠগুলোতে যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো যেমন দেখতে সেই রকমভাবেই এখানে দেখুন মন্দিরগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ লাগছে। প্রথমটাই রয়েছে ফুল্লরা মন্দির, তারপরে রয়েছে বক্রেশ্বর, এখানে রয়েছে দেখুন বর্গভীমা, এটা রয়েছে নান্দিকেশ্বরী, এখানে রয়েছে নলহাটেশ্বরী,
এটা রয়েছে দক্ষিণেশ্বর, অপূর্ব লাগছে দেখতে। এটা রয়েছে কঙ্কালীতলা। এরপর রয়েছে তারাপীঠ। মন্দিরগুলো কিন্তু সত্যি অপূর্ব লাগছে, অসাধারণ, অনবদ্য একদম। এরপর রয়েছে যোগাদ্দা। এ হচ্ছে বাহুলা। তারপর রয়েছে কালীঘাট। এখানে রয়েছে কিরিটেশ্বরী। দারুণ লাগলো দেখতে। মন্দির প্রাঙ্গণে রয়েছে এই বিশাল একটি বেল গাছ, আর বেল গাছটা কিন্তু বহু প্রাচীন একটি বেল গাছ, আর এই বেল গাছের তলায় ভক্তরা পুজো করেন। এই বেল গাছটিকে দেখুন, একটি লাল পাড়ের কাপড় পরিয়ে রাখা হয়েছে, আর বেল গাছের সামনে রয়েছে একটা বিশাল বড় ত্রিশূল, আর এর তলায় দেখুন ভক্তরা যে পুজো করেছে সেসব ফুল বেলপাতা সব দেয়া রয়েছে। আর এখানে রয়েছে কাপের মধ্যে করে দুধ কলা দেয়া রয়েছে, যদিও এটা মনসা দেবীর উদ্দেশ্যে দেয়া হয়েছে এই দুধ কলাগুলো, কারণ এই মন্দিরে কিন্তু মা মনসাও বিরাজিতা। তো চলুন বন্ধুরা, এবারে মূল মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করে সামনেই হচ্ছে বিশাল বড় নাট মন্দির। নাট মন্দির পার করে গিয়েই মন্দিরের মূল গর্ভগৃহ, আর এই পুরো নাট মন্দিরের ফ্লোর শ্বেত পাথর দিয়ে খুব সুন্দর করে বাঁধানো রয়েছে। আর নাট মন্দিরের যে প্রবেশদ্বারটা, এই হচ্ছে সেই প্রবেশদ্বারটা। এই প্রবেশদ্বারেও কিন্তু বিশাল বড় কাঠের দরজা এবং তার মধ্যে খুব সুন্দর সব কারুকার্য করা রয়েছে। নাট মন্দির পেরিয়ে এসেই প্রথমেই হচ্ছে মা সিদ্ধেশ্বরীর গর্ভগৃহ। গর্ভগৃহের সামনে দেখুন অপূর্ব সুন্দর করে সাজানো রয়েছে, ওপরে ফলস সিলিং করে তার মধ্যে ছোট ছোট লাইট রয়েছে, সামনে রয়েছে একটি ঝাড়বাতি। আর এই হচ্ছে মূল গর্ভগৃহ। গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির ওপরে মা সিদ্ধেশ্বরী বিরাজ করছেন। মায়ের উচ্চতা প্রায় 5.5 ফুট। মা চতুর্ভুজা, কৃষ্ণবর্ণা। মায়ের পদতলে শায়িত দেবাদিদেব মহাদেব। মায়ের দুই সাইডে রয়েছে একদিকে সিংহ, একদিকে রক্তপিপাসু শৃগাল। মায়ের ডান দিকে রয়েছেন দেবাদিদেব মহাদেবের একটি দণ্ডায়মান মূর্তি। মা সিদ্ধেশ্বরী সোনা এবং রূপোর গয়নায় সুসজ্জিতা। মায়ের মূর্তি এখানে মৃন্ময়ী। দেবাদিদেব মহাদেবের ঠিক সামনেই রয়েছেন মা মনসা, আর রয়েছে নারায়ণশিলা। মা সিদ্ধেশ্বরীর সঙ্গে দেবাদিদেব মহাদেব, মা মনসা এবং নারায়ণশিলার নিত্য পুজো হয় এই গর্ভগৃহে। মা সিদ্ধেশ্বরীর গর্ভগৃহের ঠিক ডান দিকেই রয়েছে মা দয়াময়ীর গর্ভগৃহ, তবে সেইখানে পরে আসছি। তার আগে এই মন্দির কিভাবে প্রতিষ্ঠা হলো সেই ইতিহাসে আসি। আনুমানিক 500 বছর আগের কথা। এই জায়গা ছিল গভীর জঙ্গল বেষ্টিত। তান্ত্রিক তারানাথ ব্রহ্মচারী একটি কুঁড়ে ঘরে স্ত্রীকে সঙ্গে নিয়ে কালীতন্ত্র সাধনা করতেন। তিনি নিঃসন্তান ছিলেন। বহু সাধনার পর মা কালীর দর্শন পেয়ে তিনি সিদ্ধি লাভ করেন। সেই থেকেই মায়ের নাম মা সিদ্ধেশ্বরী। তবে এই ব্রহ্মচারী কোথা থেকে এলেন, তার পরিচয় কি, সেই বিষয়ে কিছু জানা যায়নি। তিনি অলৌকিক যোগ সাধনা করতেন। তিনি কোনো মূর্তি পূজা করতেন না। একটি বেদিতে 15 থেকে 20টি তামার ঘটে মায়ের পুজো করতেন। তান্ত্রিক তারানাথ ব্রহ্মচারীর কার্যকলাপ ও অলৌকিক ক্ষমতার জন্য উনি খুব যশ খ্যাতি অর্জন করেছিলেন। তারানাথ ব্রহ্মচারী দেহ রাখার পর মায়ের পূজা অর্চনায় প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়। তখন বর্তমান কালীবাড়ির সন্নিকটে অবস্থিত ব্যারিস্টার নীলাম্বর মুখার্জি নামে এক ব্যক্তি ব্রহ্মচারীর স্ত্রীকে পুজোর সমস্ত ঘট উপাচার সামগ্রী সহ নিজের বাড়িতে আশ্রয় দেন এবং নিত্য পূজার ব্যবস্থা করে দেন। এইভাবে কিছুদিন চলার পর তিনি অনুভব করেন এ ব্যবস্থা চিরকাল চলতে পারে না।
তখন নীলাম্বরবাবু ফরিদপুর নিবাসী মোহিনীমোহন মুখার্জির সঙ্গে যোগাযোগ করেন। তিনি কুষ্টিয়া জেলার জুনিয়াদহ গ্রামের জমিদার গিন্নির নিজস্ব সম্পত্তি মা সিদ্ধেশ্বরীর জন্য দেবত্ব সম্পত্তি হিসেবে দান করেন। বর্তমানে মা সিদ্ধেশ্বরী যে ঘরটিতে রয়েছেন, এই ঘরটি জমিদার গিন্নির সেরেস্তাখানার ঘর ছিল। ঘরটি এখন সিদ্ধ পীঠে রূপান্তরিত হয়েছে। মায়ের এই মৃন্ময়ী মূর্তিটি নির্মাণ করেছিলেন কৃষ্ণনগর ষষ্ঠীতলা কুমোরপাড়া নিবাসী তারাপদ পাল। মূর্তিটি প্রতিষ্ঠা করার আগে পর্যন্ত একটি জলচৌকির উপর তারানাথ ব্রহ্মচারীর সিদ্ধ ঘটগুলি রেখে ব্যারিস্টার নীলাম্বর মুখার্জি নিত্য পূজার ব্যবস্থা করে যান। পরবর্তীকালে ঘূর্ণি নিবাসী তান্ত্রিক দীননাথ চট্টোপাধ্যায় নিত্য পূজার দায়িত্ব নেন। সেই সময় কিছু ব্যক্তি দীননাথ চট্টোপাধ্যায়কে বলেন, আপনি তো ঘটগুলিতে মায়ের পুজো করেন, কিন্তু এখানে মা কালীর কোনো মূর্তি নেই কেন? তখন দীননাথ চট্টোপাধ্যায় ভাবেন এখানে মায়ের মূর্তির দরকার আছে। তারপরেই দীননাথ চট্টোপাধ্যায় মা সিদ্ধেশ্বরীর এই মূর্তিটি নিজে হাতে প্রতিষ্ঠা করেন। দীননাথ চট্টোপাধ্যায় দেহ রাখার পর মায়ের নিত্যদিনের পুজোর দায়িত্ব পড়ে ভট্টাচার্য পরিবারের উপর। দীর্ঘ বছর পুজো করার পর ভট্টাচার্য পরিবার মন্দিরের দায়িত্বভার ছেড়ে দেন এবং তারানাথ ব্রহ্মচারীর 15-20টি ঘটের মধ্যে একটি ঘট মন্দির কর্তৃপক্ষকে দিয়ে যান। সেই ঘরটি মায়ের বেদির জলচৌকির নিচে রাখা আছে। সেই ঘরটি ভেতরে রেখেই বেদি তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, একই মন্দিরে দুইটি কালী মূর্তি কেন? 6এর দশকের মাঝামাঝি সময় মায়ের মূর্তিটি সংস্কারের প্রয়োজন হয়, কেননা দীর্ঘ বছরের সংস্কারের অভাবে মূর্তিটিতে ফাটল ধরেছিল। এই মূর্তি সংস্কার নিয়ে দ্বিমত সৃষ্টি হয়। এক পক্ষ বলে এই মূর্তি বিসর্জন দিয়ে নতুন করে মূর্তি তৈরি করা হবে, আর এক পক্ষ বলে এই মূর্তি কোনোভাবেই বিসর্জন দেওয়া যাবে না। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে মূর্তি বিসর্জনের সিদ্ধান্ত নেওয়া হলো। সেই সময় পাশে দয়াময়ী মন্দির নির্মাণের কাজ চলছে। সিদ্ধান্ত নেওয়া হলো মা সিদ্ধেশ্বরীর পাথরের মূর্তি তৈরি করা হবে। কিন্তু যতবারই পাথরের মূর্তি তৈরি করা হচ্ছে ততবারই ফেটে যাচ্ছে। তখন মায়ের এই দৈব লীলা দেখে শেষ পর্যন্ত পুরনো মা সিদ্ধেশ্বরীকেই সংস্কার করা হলো। বর্তমান মা সিদ্ধেশ্বরীর এই মূর্তি প্রায় 250 বছরের প্রাচীন। এইদিকে মা দয়াময়ীর নতুন মন্দিরটিও নির্মাণ হয়ে গেছে। তখন ঘূর্ণির কার্তিক পালের নির্দেশে মুক্তিপাল মা দয়াময়ীর মৃন্ময়ী মূর্তিটি তৈরি করেন, যার ফলে একই মন্দিরে দুইটি কালী মূর্তি পূজিত হয়। মা সিদ্ধেশ্বরীর মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে মা দয়াময়ীর গর্ভগৃহ। গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির ওপরে বিরাজ করছেন চতুর্ভুজা কৃষ্ণবর্ণা মা দয়াময়ী। মা দয়াময়ীর পদতলে রয়েছেন শায়িত দেবাদিদেব মহাদেব। মা দয়াময়ী এবং মা সিদ্ধেশ্বরী দুইটি মন্দিরের মাঝখানেই রয়েছে আরও একটি মন্দির, যেটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। মন্দিরের গর্ভগৃহে আছে কোষ্ঠী পাথরের একটি শিবলিঙ্গ। মন্দির চত্বরে রয়েছে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের একটি মন্দির। গর্ভগৃহে সিদ্ধিদাতা গণেশের যে মূর্তিটি আপনারা দেখছেন, এই মূর্তিটি মূল্যবান কোষ্ঠী পাথরের তৈরি। এই মূর্তিটি প্রতিষ্ঠা করেছেন রাজা কৃষ্ণচন্দ্র। মন্দির প্রাঙ্গণে রয়েছে অপূর্ব সুন্দর নবনির্মিত একটি দেবাদিদেব মহাদেবের মন্দির। মন্দিরের চূড়ায় দেখুন দেবাদিদেব মহাদেবের মূর্তি করা রয়েছে নাগের মূর্তি। আর এই হচ্ছে মূল মন্দিরটি। মন্দিরের সামনেই রয়েছে ছোট্ট একটু দালান, আর এই দালানের ওপরে
অপূর্ব সুন্দর একটি নন্দী মহারাজের মূর্তি রয়েছে। এই মূর্তিটিও কিন্তু পাথরের তৈরি। নন্দী মহারাজ গর্ভগৃহে দেবাদিদেব মহাদেবের দিকে তাকিয়ে বসে রয়েছে। এই শিব মন্দিরের 3 দিক একবারে খোলা, গ্রিল দিয়ে ঘেরা রয়েছে। আর পেছন দিককার যে দেওয়াল, সেখানে দেখুন দেবাদিদেব মহাদেবের একটি অপূর্ব সুন্দর মূর্তি করা রয়েছে। আর গর্ভগৃহের মাঝখানেই রয়েছে একটি কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। শিব মন্দিরের ঠিক সামনাসামনি মা দয়াময়ীর গর্ভগৃহের ডান দিকে রয়েছে এই একটি মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন শ্বেতপাথরের সিংহাসনের উপর রাধা গোবিন্দ। রাধা গোবিন্দের এখানে 2টি মূর্তি রয়েছে। আর সামনে রয়েছে অনেকগুলি নারায়ণ শিলা, আর রয়েছে গোপালের একটি মূর্তি। আমি সিদ্ধেশ্বরী কালী মন্দির, কৃষ্ণনগর, নদিয়ায় অবস্থিত। বহু প্রাচীন মন্দির, 500 বছরের পুরনো। আমি এখানে মাত্র 18 বছর আমার পুজো বা পৌরোহিত্যের কাজ করছি। আচ্ছা, এখানে পুজোর সময়টা কখন? ভোরবেলায় 5টায় মন্দির খোলা হয়, বেলা 9টায় পুজো হয়। আর মন্দিরে ভোগ, নিত্য ভোগ দেয়া হয়, অন্ন ভোগ, এবং বেলা 1টায় বন্ধ হয়। আবার বিকেল 4টায় খোলে, রাত্রি 9টায় বন্ধ হয়। আচ্ছা, সেই ভোগ প্রসাদ ভক্তরা পান তো? হ্যাঁ, ভোগ প্রসাদ মানে অন্ন ভোগ। আচ্ছা, আগে থেকে বলতে হয়, আগে থেকে বলে টোকেন করতে হয়। আচ্ছা আচ্ছা, তারপরে সেই ভোগ দেবে। আচ্ছা, কোনো যদি ভক্তরা দূর থেকে আসেন, আপনাদের সঙ্গে আগে যোগাযোগ করবে, তার জন্য কোনো নম্বর পাওয়া যাবে? খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, এখানে আছে তোমার ভোগ নিয়ে যেতে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মূল্যটা কত? মূল্য 100 টাকা মিনিমাম মূল্য। আচ্ছা, হ্যাঁ, একটা ভোগে। আচ্ছা, তাই বলে 10টা ভোগ দেওয়া হয় না, আজকেও 2টো। আচ্ছা, কি একটা 500 টাকার ভোগ কেটে নিল, আর একটু পরিমাণটা বেশি। আচ্ছা আচ্ছা। আর কালীবাড়ির ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে, বেলা 10:30 থেকে যোগাযোগ করতে পারে। আচ্ছা, এই ধন্যবাদ। কথা বলতে। এই মন্দির প্রাঙ্গণে এই যে নবনির্মিত শিব মন্দিরটি রয়েছে, এর পাশেই দেখুন রয়েছে সিদ্ধেশ্বরী ভবন। এইটি হচ্ছে মন্দিরের গেস্ট হাউস। এখানে কিন্তু আগে থাকার ব্যবস্থা ছিল, তবে বর্তমানে কোনো কারণবশত এইখানে এখন থাকার কোনো ব্যবস্থা নেই, তবে ভবিষ্যতে হয়তো আবার এখানে থাকার ব্যবস্থা হতে পারে। আর মন্দিরের এই হচ্ছে রন্ধনশালা, যেখানে মা সিদ্ধেশ্বরীর ভোগ প্রস্তুত করা হয়। তো বন্ধুরা, কৃষ্ণনগরের এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।